إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفر الله إن الله كان غفورا رحيما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب رواه ابن ماجه وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم
وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা আমি আপনাদের সম্মুখে আলোচনার প্রারম্ভিকায় কুরআনুল কারীমের সূরা আন-নিসা 4 নম্বর সূরা আন-নিসার 106 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি সে সাথে ইবনে মাজাহ শরীফের একখানা হাদিস পাঠ করেছি আলোচনার বিষয়বস্তু হিসাবে আমরা রাখব মহান রবের নিকট তাওবা ইস্তিগফার করা এই আলোচনার বিষয়বস্তুকে সামনে রেখে আরো বিভিন্ন বিষয় নিয়ে টপিক নিয়ে বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব সকলে বলছি ইনশাআল্লাহ আপনাদের কি মন খারাপ আমার কাছে মনে হচ্ছে আপনারা মন খারাপ করে বসে আছেন হাসিমুখী চেহারা নিয়ে যদি থাকেন তাহলেই লাভবান বেশি হবেন কারণ এত সুন্দর একটি মাহফিলে জান্নাতের একটি বাগিচায় আপনি যদি হাসিমুখী চেহারা নিয়ে থাকতে পারেন লাভবান এই জন্যই হবেন কারণ আপনাদের চতুর্দিক থেকে এখন ফেরেশতারা ঘিরে আছে আপনাদেরকে বেষ্টন করে আছে لا يقعد قوم يذكرون الله تعالى إلا حافتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর জি গোলামেরা আল্লাহর জিকিরে থেকে একটি কোরআনের মাজলিসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনে আল্লাহ তাআলা এই মাজলিসের চতুর্দিকে ফেরেশতাদেরকে প্রেরণ করেন আর ওই ফেরেশতারা একে অপরের সাথে ঘা ঘেঁষে ঘেঁষে চতুর্দিকে দণ্ডায়মান হয়ে বেষ্টন করেন একজন ফেরেশতার উপর একজন ফেরেশতা এভাবে দাঁড়াতে দাঁড়াতে আসমান পর্যন্ত উঠে যায় সুবহানাল্লাহ বলবেন না আর যখন এই ফেরেশতারা চতুর্দিক থেকে মাজলিসটাকে ঘেরাও করে ফেলে ওয়াগাশিয়াতুহুমুর রাহমা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপর বৃষ্টির ন্যায় টিপটিপ করে যে বৃষ্টি পড়ে ওই বৃষ্টির ন্যায় রহমতকে তার বান্দাদের উপরে ছেড়ে দেন বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা রহমত বৃষ্টির ন্যায় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেন শুধু তা না এরপরে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সাকিনা তথা শান্তি নয় শুধু প্রশান্তি আল্লাহ পাক বৃষ্টির ন্যায় তার বান্দাদের জন্য দান করে বলি সুবহানাল্লাহ অন্যত্র হাদিসের ভেতরে আছে
আল্লাহ তাআলা তার বান্দার উপর বরকত দান করেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর ফেরেশতাদের বেষ্টনকৃত, চতুর্দিক থেকে ঘেরাওকৃত ওই মাজলিসের মধ্যবর্তীতে রহমত, সাকিনা, বরকত দান করেন। এরপর আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার আসমানের ফেরেশতারা শোনো, তোমাদের সাথে আমার মিটিং আছে, তোমাদের সাথে আমার বৈঠক আছে, তোমরা সবাই আমার কাছে এগিয়ে আসো। আসমানের সব ফেরেশতা একত্রিত হয়, যেগুলো রহমত বন্টন কাজে নিয়োজিত রয়েছে, যে ফেরেশতাগুলো আল্লাহর গোলামদের জন্য দোয়া করাতে নিযুক্ত থাকে। ওই রহমতের ফেরেশতারা যখন আল্লাহর ডাকে সাড়া দেয় আর সাড়া দিয়ে মিটিংয়ে যখন বসে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা কি ইতিমধ্যে জানতে পেরেছো আর দেখেছো যে আমার বান্দা মাজলিসে বসে কুরআন ও হাদিসের আলোচনা শুনছে, শ্রবণ করছে, কেউ বলছে, কেউ শুনছে। এই দৃশ্যখানে কি তোমাদের নজরে পড়েছে? ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আপনার গোলামেরা ওই মাজলিসে বসে আছে, আমাদের থেকে দায়িত্বপ্রাপ্ত ওই রহমতের ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে আছে। আল্লাহ তাআলা তাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা শোনো, শোনো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমার এই বান্দাদের উপর যেমন করে আমি রহমত নাজিল করি, যেমন করে সাকিনা প্রশান্তি নাজিল করি, যেমন করে আমার বান্দাদের উপর বরকত নাজিল করি, সেইভাবে করে আমি আমার এই গোলামগুলোকে মাসুম বেগুনাহগার বানাইয়াও দিতে পারি। ও আমার ফেরেশতারা শোনো, আমার এই গোলামগুলোকে তাদের গুনাহ মুক্ত করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। কারণ এই মাজলিস এত দামি কেন, এত দামি কেন? মসজিদে নববীর পাশে দিয়ে আমার আপনার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মসজিদে নববীর পাশে দিয়ে অতিক্রম করছিলেন, এমনই মুহূর্তে দেখতে পেলেন মসজিদে নববীতে দুটা দল দু প্রান্তে বসে আছে। একটি দল একটা মাজলিস, আরেকটি দল আরেকটি মাজলিস। দুটো বৈঠক তিনি দেখতে পেলেন। একটি বৈঠকের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ আল্লাহ বলে তারা ডাক দিচ্ছে, আল্লাহর কাছে তারা ক্ষমা চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন, আবার যাকে ইচ্ছা তাকে শাস্তিও দেন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখার পরে বললেন, এই বৈঠকটা উত্তম বৈঠক, ভালো একটি বৈঠক, কারণ এখানে তারা আল্লাহকে ডাকছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। এরপরে আরেকটি মাজলিস যখন দেখতে পেলেন, ওই মাজলিসের মধ্যে কিছু লোক একত্রিত হয়ে যখন বসে রইলেন, কর্ণপাত করে সুন্দরভাবে তারা শ্রবণ করছেন। আরেকজন মুআল্লিম হয়ে, শিক্ষক হয়ে তাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছেন। সুবহানাল্লাহ কবেন না? কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছেন, ফিকহ মাসালাগুলো তাদেরকে শেখাচ্ছেন। এমন মুহূর্তে আল্লাহর হাবিব বললেন,
এই বৈঠকটা হলো সর্বোত্তম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৈঠকের মধ্যে গিয়ে বলেন, আনা বুইস্তু মুআল্লিমা, আমি তো তোমাদের জন্য শিক্ষক হিসাবে তোমাদের নিকটে আদিষ্ট হয়েছি। এখন আমি তোমাদের মুআল্লিম হব আর তোমাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পাঠ করা হয়, কোরআন থেকে যখন আলোচনা করা হয়, এই কোরআন হাদিসের আলোচনা শুনে সে জ্ঞান হাসিল করবে। জ্ঞান হাসিল করার পর যখন সে ইবাদত বান্দি করবে, বুঝে শুনে ইবাদত বান্দি করতে পারবে, তখন আল্লাহর কাছে এটা বেশি গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যখন কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ তাআলা বলছেন ফাসতামিউ লাহু, শ্রবণ করো, মনোযোগ দিয়ে শ্রবণ করো, ওয়া আনসিতু, আর চুপ থাকতে হবে। কোনো কিছু ভালোভাবে শ্রবণ করতে হলে সেটি ভালোভাবে শ্রবণ করার জন্য, শোনার জন্য তোমাদেরকে চুপ থাকতে হবে। আর ভালো করে যদি শ্রবণ করতে পারো, চুপ থাকতে পারো, কোরআন হাদিসের কথাগুলো যদি তোমাদের আকলে, তোমাদের দিমাগের মধ্যে প্রবেশ করাতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রহমতের মালিক কে? কে বলেন? আল্লাহ ইচ্ছে করলে রহমত দিতে পারেন কি পারেন না? আমরা সে আল্লাহর কাছে রহমত চাই কি চাই না? কাতাবাল্লাহু আলা নাফসিহির রাহমা লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার বলতে এদিকে কোনো ভয়টাই আছে নাকি ভাই? আল্লাহু আকবার বলতে ভয় আছে নাকি মুরব্বী বাবাজিরা নিষেধ নিষেধ করছে? আল্লাহু আকবার বলতে ভয় আছে? যে আশারের সালাত আমরা আদায় করেছি, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে না? আমাদের যখন জন্ম হয় আজান দেয় আল্লাহু আকবার বলে, আমরা যখন নামাজ পড়ি আল্লাহু আকবার বলে, আমরা যখন জানাজা পড়ি তখনও কি বলতে হয়? তাহলে আল্লাহু আকবার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত আছে কি নাই? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচাইতে বড়। এখন আল্লাহ সবচাইতে বড় এই কথা স্বীকৃতি দিতে আমাদের কোনো সমস্যা আছে? তাহলে ফুলগাজীবাসী চাই আওয়াজ দিয়ে ইমানের তাজাল্লি আজকে প্রমাণ করবেন, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যে রহমত দান করব, এটি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে দান করব আমি নিজের জন্য লিখে রাখি, বলি সুবহানাল্লাহ। এটা লেখা হয়ে যায়, রহমত আমি আল্লাহ দেব। তবে বান্দা যাতে করে এই কথাটাও স্মরণ রাখতে পারে, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, যখন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে একত্রিত করা হবে, সবাইকে যখন একত্রিত করা হবে, এই কথার উপর যেন বান্দা কোনো রকম সন্দেহ পোষণ না করে, বান্দা যেন বিশ্বাস করে যে একত্রিত করা হবে কিয়ামতের ময়দানে, যেটার ভিতর কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি, কোনো বক্রতা নাই, কোনো সন্দেহ আছে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাদেরকে একত্রিত করবেন, আমরা কি অবিশ্বাস করি? আমরা ঈমানে নিচ্ছি না? আমরা ঈমানে নিচ্ছি, কিয়ামত দিবসের প্রতিও আমাদের ঈমান আছে। আর যারা বিশ্বাস করবে না, নিজেদের নফসের উপর জুলুম করবে, আল্লাহর দেয়া হুকুমকে অমান্য করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে, এই জাতীয় লোকগুলার সম্পর্কে আল্লাহ পাক বলেন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করলো,
যারা নফসের উপর জুলুম করে ক্ষতিগ্রস্ত করে নিল তারা কোনোদিন মুমিন নয়, তারা কোনোদিন মুমিন হতে পারবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, কিভাবে তোমরা আমার সাথে কুফরি করো, কিভাবে আমাকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো, তোমরা তো ছিলে মৃত, তোমরা ছিলে মৃত, তোমরা মরা ছিলে। তোমরা যখন রূহের জগতে ছিলে ওই সময় আমি আল্লাহ যখন তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদের রব কিনা, তোমরা তো স্বীকৃতি দিয়েছ আমি আল্লাহ তোমাদেরই রব, এই কথা স্বীকৃতি দিয়েছ। আলামে আরওয়াহ রূহের জগতে আমরা সবাই যখন একত্রিত ছিলাম সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, এটা আমরা স্বীকৃতি দিয়েছি। সেই স্বীকৃতি দেওয়া কথাগুলো আমরা দুনিয়ার জমিনে যখন আসছি তখন আমরা ভুলে গেলাম। সেজন্য আল্লাহ পাক বলছেন, কিভাবে আমার সাথে তোমরা কুফরি করো, তোমরা তো মৃত ছিলে, মরা ছিলে, ড্যাড ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। তোমরা যখন মাতৃগর্ভ থেকে জন্ম লাভ করে দুনিয়ার জমিনে এসেছ তখন আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিয়েছি। তাহলে আমাদের জীবনের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের জীবনের মালিক কে? তুম্মা ইউমীতুকুম, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, অতঃপর তোমাদেরকে আবার মৃত করা হবে। তুম্মা ইউহয়ীকুম তুম্মা ইলাইহি তুরজাউন, যখন তোমরা মৃত্যুবরণ করবে তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে, এরপর তোমাদেরকে আবার জীবিত করে আমার কাছে আনা হবে, তোমাদেরকে আনা হবে। আমি আল্লাহর কাছে তোমাদেরকে দাঁড়াতে হবে হিসাব দেওয়ার জন্য। আমি আল্লাহর কাছে জবানবন্দি দিতে হবে, তুমি দুনিয়ার জমিনে কি করেছ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তো তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার নিমিত্তে পাঠিয়েছি। এই পরীক্ষায় তোমরা কতটুকু রেজাল্ট করেছ এটা তো আমি আল্লাহ দেখতে চাই। তোমাদেরকে আমার কাছে দাঁড়াতে হবে। তো যে রব আমাদের সৃষ্টিকর্তা, যে রব আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই রবকে আমরা রূহের জগতে রব বলে স্বীকার করেছি, এখনো আমরা রব বলে স্বীকার করি। আর যাকেই আমরা রব বলে স্বীকার করব তারই দাসত্ব করতে হবে, তারই গোলামি করতে হবে, তাকে ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। আর যার গোলামি করব সেই গোলামি করার মাধ্যম দিয়ে আমাদের জীবনে অনেক রকমের ভুল আছে, অনেক রকমের ত্রুটি আছে। আমাদের জীবনে চলাফেরা, উঠা বসা, আমাদের কাজকর্ম, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, প্রতিটি ক্ষেত্রে আমাদের ভুল আছে কি নাই বলেন? আমাদের জীবনে ভুল নাই? ওই ভুল করার পর যখন আমরা বসে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তখনই বলেন ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। অন্যায় করেছো, ভুল করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা কানা গফুরার রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন তোমাদেরকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা বললাম। তোমরা অন্যায় করার পর, ভুল করার পর তোমরা যদি ক্ষমা চাও, মনে রেখো নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ।
এই আয়াতে কারিমার শানে নজরুলটা আপনাদেরকে আমি বলছি, শুনুন। এই শানে নজরুলটা শুনুন। এক মুসলিম লোক আরেক মুসলিম লোকের বাড়িতে চুরি করার জন্য গেছে। তো এই যে ব্যক্তি চুরি করার জন্য গেছে এটাও মুসলিম, যার বাড়িতে চুরি করার জন্য যাচ্ছে ওই লোক মুসলিম। একটা ইহুদি লোক ওই বাড়ির কাছে কিনারে তার একটা বাড়ি, ওই ইহুদি লোকের সাথে যে চুরি করেছে তার সাথে একটা সম্পর্ক আছে, ভালো সম্পর্ক। তো ইহুদিকে বলছে, মাঝে মধ্যে যদি আমি কোনো বিপদে পড়ে যাই, তোমার কাছে যদি আমি আসি, তাহলে তুমি কি আমাকে বিপদের মুহূর্তে সাড়া দিবা না? ইহুদি বলছে, কেন নয়, তুমি যদি কোনো বিপদে পড়ো অবশ্যই আমি তোমাকে সাড়া দেবো, আমি বিপদে পড়লে তুমি আমাকে সাড়া দেবে, এটাই তো নিয়ম। তো মুসলিম লোকটা এই কথা বলার পর একদিন চুরি করলো অন্য আরেকটা মুসলিমের ঘরে যাইয়া। রাত্রিকালে ঘরে প্রবেশ করলো চুরি করার জন্য। ওই মুসলিমের ঘরে পাওয়া গেল একটা আটার বস্তা। কিসের বস্তা? আটার বস্তা আপনারা চিনেন? হ্যাঁ, আচ্ছা। তারপর কিছু অস্ত্র শস্ত্র, কিছু জিনিসপত্র গুরুত্বপূর্ণ যেগুলো দামি ছিল, ওই জিনিসগুলোকে একটা থলের মধ্যে বা একটা বস্তার মধ্যে বেঁধে নিল। আটার বস্তাটা ওজন ছিল, আটার বস্তা কোনোরকম কষ্ট করে কাঁধে নিল। এরপর আরেক হাতে আরেকটি কি নিল, ওই বস্তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে ওগুলোর মধ্যে ঢুকিয়ে বস্তাটা বেঁধে নিল। তো দেখা যাচ্ছে ওজন। এক পর্যায়ে যখন চুরি করে সিঁড়ি দিয়ে নামতেছিল, হঠাৎ করে বস্তার একটা ছিদ্র হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? ঘটনা খুব ইন্টারেস্টিং, শুনেন। ছিদ্র যখন হয়ে গেল, এই ছিদ্র দিয়া ওই চোর বেটা যখন হাঁটতেছিল, ছিদ্র দিয়া আটা পড়তে আসে। ঘর থেকে শুরু করে সিঁড়ি দিয়ে শুরু করে আটা পড়তে আসে। এক পর্যায়ে কিছুক্ষণ পথ হেঁটে 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 যখন চলে গেল, ওই ইহুদির বাড়ির সামনে যাইয়া পৌঁছলো। ইহুদির বাড়ির সামনে যাইয়া যখন পৌঁছলো, দরজায় নক করলো, ওপেন দ্য ডোর, দরজা খুলো, দরজা খুলো। ইহুদি চোখ ডলতে ডলতে উঠলো ঘুম থেকে, উঠে বলল, এত রাত্রিতে তুমি এখানে কি জন্য আসছো? এত রাত্রিতে তোমার এখানে কি কাজ? জি এদিকে, এদিকে তাকান, এদিকে। লুক এট মি, লিসেন টু মাই ওয়ার্ডস প্লিজ। তুমি এত রাত্রিতে আমার কাছে কি জন্য আসলে? এই কথা যখন বললো, বলছে, আমি তোমাকে একদিন বলছি না, আমি যদি কোনো বিপদে পড়ে যাই তোমার কাছে আসব। এখন আমি আমার হাতে থলে বস্তা এগুলো আমি এক জায়গা থেকে ক্রয় করে নিয়ে আসতেছি, রাত বেশি হয়ে গেছে, এখন আমি আমার বাড়ি পর্যন্ত যেতে আমার অনেক সময় লাগবে, তাই তোমার ঘরে আজকে রাতটা রাখার জন্য আমি তোমাকে ঘুমের ডিস্টার্ব দিলাম। তো ইহুদি লোকটা একটু সহজ সরল লোক, দরজা খুলে দিল। খুলে দেওয়ার পর ওই বস্তাটা আর হাতে যে বস্তাটা ছিল দোনোটা সেখানে রেখে দিল। এবার এই মুসলিম লোক যে চুরি করেছে সে চলে গেছে। ইহুদি লোকটা দরজা লক করে দিয়ে আবার ঘুমিয়ে পড়ল। তো যার ঘর থেকে চুরি করা হয়েছে ওই ঘরের লোকটাও কি মুসলিম? বলেন কি মুসলিম লোক। তো তিনি যখন ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠলেন, উঠার পরে তিনি দেখতে পেলেন, কিরে আমার ঘরের দরজা খোলা কেন? রাত্রে তো আমি দরজা লাগিয়ে ঘুমিয়েছি। নামাজ শেষ করলো, শেষ করার পর তিনি দেখতে পেল, কিরে দরজার সামনে আটা পড়ে আছে। কি পড়ে আছে বলেন? কি জন্য পড়ে আছে বলেন? মাশাআল্লাহ, কি জন্য পড়ে আছে? ওই যে একটা ফুটা, একটা ছিদ্র হয়ে গেছে, ওই ছিদ্র দিয়ে পড়ে গেছে। তিনি সামনের দিকে আরেকটু এগিয়ে গেলেন, সিঁড়িতে পড়ে আছে। তো সেখান দিয়ে তিনি হাঁটতে লাগলেন। এই আটার বস্তা থেকে ছিদ্র দিয়ে আটা পড়তে 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 একটা পিপিলিকার যে একটা লাইন থাকে, পিঁপড়া যখন একটা বিশাল লাইন হয়ে যায় না, রেলগাড়ির মতো, ঠিক না, ট্রেনের মতো, এমন হয়ে গেল।
তো এই বরাবর এটা দেখতে দেখতে হাঁটতে 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 বরাবর ইহুদির বাড়িতে যাইয়া তিনি দাঁড়ালেন। ইহুদি নামাজ পড়বা তো ওদের নাই, তখনও ঘুমাচ্ছে। দরজা নক করা হলো, ইহুদি ঘুম থেকে উঠে আসলো। আসার পর ইহুদিকে বলল, আমার ঘর থেকে আটার বস্তা আর আমার প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে তোমার ঘরে নিয়ে আসছো, আর এখন নাকে তেল দিয়ে তুমি ঘুমাচ্ছ। কোথায় ভেজাল, কোন জায়গার ভেজাল কোন জায়গা যাইয়া উঠতেছে, ঠিক না? এরকম হয় কি হয় না বলেন না? তোমাকে এখন শাস্তির আওতায় নিয়ে আসা হবে। যে চুরি করেছে ওই মুসলিম লোকটা আবার একটু চালাক ছিল। তার নিজের বাড়িতে যাইয়া যখন পৌঁছলো, এখন ইহুদির বাড়িতে এসে যখন হানা দিল, যার ঘরে চুরি করা হয়েছে ওই লোকের কথাগুলো যে কোনো প্রকারে তার কাছে পৌঁছে গেল। এবার আশেপাশে তার যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকে বলল, ইহুদি খুব বড় ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে, আমার বিপদে ফেলাই দেয়। আমি ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন জায়গাতে যাই, ইহুদি চুরি চামারি করে মাঝে মধ্যে আমার নাম নিয়ে আমার নাম বলে দেয় যে আমি নাকি চুরি করি, অথচ চুরি করে ইহুদি, তার সাথে আমার সম্পর্ক আছে, তাকে আমি উপকার বলি বিদায় এই ইহুদি আমার বিপক্ষে কিছু আমাকে বিপদে ফেলে দেওয়ার জন্য মানুষের কাছে বলে, নিজে আকাম করে, নিজে চুরি করে আর আমার নামে চালায় দেয়। দেখছেন বেজাল এবার আরো বাঁচতেছে, বেজাল কমতেছে না বাড়তেছে? বেজাল কমছে না বাড়ছে? এবার এই বিষয়টা নিয়ে আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে সবাই উপস্থিত হলেন। যখন উপস্থিত হলো, পুরা ঘটনাটা বলা হলো। এখন ইহুদির বিপক্ষে সব রায় চলে গেল, পক্ষে নয় বিপক্ষে। কারণ ইহুদির ঘরে তো বস্তা পাওয়া গেছে। ইহুদি বলে যে এমনি এমনি ঘটনা এটা, যে এই লোকটা আমার ঘরে চুরি করে এনে রেখেছিল, এখন আমাকে চোর বানায় দিল। কিন্তু ইহুদির পক্ষে কেহ নাই। ইসলাম এমন এক জিনিস, ইসলাম এমন একটা আইন, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম, ইসলাম এমন একটি নীতি আদর্শের নাম, ইসলাম এমন একটি শান্তি সাম্য স্বাধীনতা মৈত্রী এমন একটি ইসলাম, এমন একটি আইন, যে ইসলামটা কোনো অমুসলিম হলে সে অমুসলিম যদি নিরপরাধ হয় তাকে অপরাধী সাব্যস্ত করবে না, বরং সেটি যদি মুসলিমও হয়ে থাকে অপরাধীকে অপরাধী সাব্যস্ত করা হয়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, যারা এর সাথে যুক্ত হয়ে গেল, অন্যায় করলো, অপরাধ করলো, গুনাহ করলো, তারা যেন এই ভুল না করে। তারা এই ভুল করার পরে তারা যেন রবের কাছে ক্ষমা চেয়ে ফিরে আসে। আর প্রকৃতপক্ষে যে চোর, ওই চোর চিহ্নিত হয়ে গেল, ইহুদি লোকটা বেঁচে গেল। যে চোর চুরি করলো তার উপর রায় দেওয়া হলো, আর যারা তার সাথে অন্যায় করেছিল, ভুল করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা না জেনে না বুঝে ভুল করেছো, এখন তোমাদের রবের কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ বলেন। তোমাদের রবের কাছে যদি তোমরা ক্ষমা চাও, তাহলে তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দেবেন। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আল্লাহ পাক বলেন, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, আর রবের কাছে ফিরে আসো তাওবা করার মাধ্যম দিয়ে, যে এই অন্যায় কাজ আমি করেছি, রব এই অন্যায় কাজ জীবনে আমি করব না, এই অন্যায় কাজে জীবনে আমি আর দাবিত হব না, এই অন্যায় কাজের জন্য আল্লাহ আপনার কাছে আমি অনুতপ্ত হলাম, এই অন্যায় কাজ আমার দ্বারা আর কোনোদিন হবে না, ভবিষ্যতে এই কাজ আমি করব না, এটার জন্য আমি অনুতপ্ত, এই অন্যায় কাজ আমি আর কোনোদিন করব না। এই মর্মে এই শর্তে রবের কাছে যখন কেউ তাওবা করবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, তখন সে বলবে, রব তুমি আমাকে তাওবাকারীর মধ্যে শামিল করে নাও, ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আমাকে পবিত্রকারীর মধ্যে শামিল করে নাও। আমরা সবাই বলি আমিন। রব ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। রবের সামনে শুধু আপনি দাঁড়াতে পারলে
অন্যায়ের কথা স্বীকৃতি দিতে পারলে, অনুতপ্ত হলে, অন্যায় ভুল ত্রুটি আমাদের জীবনে আছে, অভাব নেই, আল্লাহ তাআলা যদি আমাদের প্রত্যেকটা কদমে ভুল ধরতেন, তাহলে আসলে কি আমরা 60 বছর 80 বছর 90 বছরের জিন্দিগি কাটাতে পারা আমাদের পক্ষে কি সম্ভব হতো? আমি একটি দৃষ্টান্ত দিই, আপনারা বুঝতে পারবেন। একজন মানুষ বা আপনি আজকে যখন মাহফিলে এসেছেন, ঘর থেকে যখন আপনি একটি কদম আপনি দিলেন, বের হয়েছেন, এই একটি কদম যখন আপনি দিলেন, ডান পা আর বাম পার মধ্যবর্তী অংশে এক বৃহৎ বা এক হাত পরিমাণ যে জায়গাটুকু রয়েছে, আল্লাহ তাআলা যদি বলে দাঁড়াও, তুমি একটি কদম যে দিয়েছ, এই একটি কদমের মধ্যে যেটুকু পাক রয়েছে, এই পাকটুকুর মধ্যে তোমার যে গুনাহ আছে, যে ভুল আছে, যে ত্রুটি আছে, আগে এটার হিসাব দাও, এরপর আরেকটি কদম বাড়াবে। এমন ভাবে যদি রব আমাদেরকে ধরতো, তাহলে কি আমরা একটি কদম দিয়ে হাঁটা চলা ফেরা করা আমাদের পক্ষে কি সম্ভব হতো? এখন আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, কিন্তু সেদিন আমাদের জন্য সুযোগ থাকবে না। সেদিন আমাদের জন্য সুযোগ থাকবে না। আমাদের জান, আমাদের জীবন, আমাদের যৌবন কোন পথে অতিবাহিত করেছি, সেই দিন আমাদেরকে আল্লাহর দরবারে, আল্লাহর সমীপে এগুলো আমাদেরকে জবানবন্দি দিতে হবে। লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসি। 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটি কদম কেউ আগাতেও পারবে না, পেছনের দিকেও নেমে যেতে পারবে না, ডানেও যেতে পারবে না, বামে যেতেও পারবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। তোমাকে আমি আল্লাহ একটা হায়াত দিয়েছি, হায়াতের হিসাব দাও, যৌবনের হিসাব দাও। যৌবন বয়স, ইয়ুথ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল টাইম অফ লাইফ। এটা খুব গুরুত্বপূর্ণ একটি সময়। আপনি যৌবন বয়সে যা ইচ্ছা আপনি তা করতে পারবেন। কিছু যৌবন পাওয়ার পর ওর মারি চুর করে লোহা কাড়ি তর করে, এমন জাতীয় লোক আমাদের মাঝে আছে কি নাই বলে? অন্যায়, অপরাধ, জুলুম, জীবনে এমন কোন জিনিস নাই যেটা সে করে না, যেটা তার দ্বারা হয় না, এমন কোন কাজ আছে সে সব কাজই করে। একটি সমাজকে বিশৃঙ্খল করে দে, একটি সমাজকে বিপর্যয় করে দে, একটি সমাজকে নষ্ট করে দে, একটি সমাজের তরুণ যুবক এদের জীবনকে বরবাদ করে দে, অন্যায়ের দিকে, পাপ কাজের দিকে তাদেরকে ধাবিত করে। কি জবাব দিবি যুবক? তোমার এই যৌবন বয়স, এটা তো সাময়িক, তোমার জন্য কিছুদিনের জন্য, এটা তোমাকে কিছুদিনের জন্য অবকাশ দেওয়া হয়েছে। তোমাকে সময় মতো ধরা হবে। যখন তুমি শেষ মুহূর্ত হয়ে যাবে, তখন তুমি রবের কাছে সময় চাইলেও রব তোমাকে সে সময় দিবে না। রবের কাছে সময় চাইলে কি রব দিবে? وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। মরে যাওয়ার সময় যদি রবকে বলেন, রব আমার একটু সময় দেন আর সুযোগ দেন, আমি এত ভদ্র, এত ভালো হয়ে যাব, আমার থেকে ভালো লোক আর কেউ থাকবে না, খালি আল্লাহর রাস্তায় দান করব, খালি গরিবদেরকে সহযোগিতা করব, যা সম্পদ আছে সব দান করে দেব, আর আমি নেককার হয়ে যাবে, ভালো হয়ে যাব, নামাজি হয়ে যাব। কিন্তু আল্লাহ বলবে না, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন তোমার সময় শেষ, তখনই তুমি শেষ। তোমাকে আর একটি সেকেন্ড, একটি মিনিটের জন্য অবকাশ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে কিসের দাম্ভিকতা? আমাদের জীবনে এত দাম্ভিকতা, আমাদের জীবনে এত অহংকার বেড়ে গেছে, আমাদের জীবনে এত হিংসা বিদ্বেষ বেড়ে গেছে। ছোট্ট ছোট্ট নুরানি এই ছোট ছোট আমাদের কলিজার টুকরা সন্তানগুলো হাদিস পড়ে, শুনবেন, যারা হিংসা করে শুকনো কাঠকে আগুন দিয়া জ্বালাইয়া উড়াইয়া যেভাবে শেষ করে দে, এই হিংসা এভাবে আমলনামা শেষ করে দে। আল্লাহু আকবার বলেন।
তাহলে এই হিংসা বিদ্বেষ কেন আমাদের মাঝে, এই অহংকার কেন আমাদের মাঝে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথাগুলো বলছি আপনারা কি কষ্ট পাইতেছেন? কথা কি চলবে? তাহলে কোন রকমের অহংকার করা যাবে? ولا تصعد خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, অহংকার বশত দাম্ভিকতার সাথে মানুষকে হেয় প্রতিপন্ন চোখে দেখবে না। অহংকার চোখ অন্ধ হয়ে মানুষকে অবজ্ঞা করবে না, মানুষকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এমন কিছু মানুষ চায়, তার সমকক্ষ নয়। সেজন্য তোমাকে টাকা পয়সা অর্থ প্রাচুর্য এগুলো আল্লাহ দিয়েছে, তুমি এগুলোর অহংকার কেন দেখাইবা? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতর জমিনের মধ্যে তুমি যখন দম্ভবরে চলছ, দাম্ভিকতার সাথে চলছ, এই জমিন আবার তোমাকে গিলে খাবে, সেই দিনের কথা কি তোমার মনে নাই? তুমি যখন মরে যাবে 3.5 হাত জায়গা মাত্র পাবে, সেই জায়গা তোমাকে গিলে খাবে। ঠিক না ঠিক বলেন বন্ধুরা? ঈমান আর আমল ছাড়া কোন বন্ধু কি আমাদের সাথে যাবে? ঈমান আমল ছাড়া বন্ধু রবে না, রক্ষা কেউ করবে না আধার ঘরে। ঈমান আমল ছাড়া বন্ধু রবে না, রক্ষা কেউ করবে না আধার ঘরে। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। ঠিক না বা ঠিক কর? সেদিন ঈমান আর আমল ছাড়া কিচ্ছু যাবে না। এই মাটি যখন গিলে খাবে, আবার যখন কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠানো হবে, কবর থেকে আবার সব কিছু বের করে দেওয়া হবে। পুনরুত্থানের জন্য যখন উঠানো হবে, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর, তোমার কি জানা নাই যখন কবর থেকে সব কিছু খুলে দেওয়া হবে, ওয়া হুসিলা মা ফিস সুদূর, বক্ষ থেকে সব ঠাস ঠাস করে বের হয়ে যাবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইদিল লাখাবীর, তাদের রব কোনো কিছু বেখবর থাকবে না, জানবে না যে এমন নয়, তাদের রব সব কিছু জানেন। যিনি আল্লাহ সৃষ্টি করেছেন তিনি আমাদের গোপন প্রকাশ্য যা কিছু আছে সব কিছু জানে কি জানে না বলেন? আলা ইয়ালামু মান খালাক, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যিনি সৃষ্টি করেছেন তিনি সব জানেন, আর তিনি সূক্ষ্ম বিষয় সম্পর্কেও জানেন, সূক্ষ্ম বিষয় সম্পর্কেও জানেন। তার কাছে কোনো কিছু বাদ নয়। সে রবের কাছে, আল্লাহ বলছেন, সে রবের কাছে ক্ষমা চা। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, দয়ালু হিসাবে পাইবা, ক্ষমাশীল হিসাবে পাইবা। যে আয়াতটা বলেছিলাম, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আমি রবের কাছে যখন অন্যায় অপরাধ গুনাহ করার পর যখন ফিরে আসবি, আমি রব তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি রব তোমাদেরকে মাফ করে দেব। আমি রবের দয়া মায়া কেমন তোমরা কি জানো? ইন্না রব্বি, আমি রব রহিম, তোমাদের উপর দয়ালু, ওয়াদুদ, আমার প্রেম মোহব্বত ভালোবাসা দিয়া আমি তোমাদেরকে আগলে নেব। এত দয়া মায়া ভালোবাসা আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দেব যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়ের একটি দৃষ্টান্ত দিই, তাহলে বুঝতে পারবে। আল্লাহর কাছে 100টা দয়া আছে। বলেন কয়টা? এই 100টা দয়া থেকে মাত্র একটা দয়া ভালোবাসা তিনি জমিনে দিয়ে দিলেন।
আল্লাহর সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সবার মধ্যে এটা বন্টন হয়ে গেল কয় ভাগ? আওয়াজ দিয়ে বলেন। এই একটি ভালোবাসার কথা আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দিয়ে এতটুকুই বোঝাতে পারবো। একটি নবজাতক শিশু, বয়স মনে করেন 4 থেকে 5 মাস হয়েছে। ওই নবজাতক শিশু যখন ঘুমিয়ে পড়ে, হঠাৎ করে যখন কান্না করে উঠি, তো শিশুর মা যখন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, হাত থেকে কাজকর্ম সব কিছু ফেলে দিয়ে ওইখান থেকে দৌড়াদৌড়ি করে সন্তানের কাছে চলে আসি। না জানি সন্তান প্রস্রাব পায়খানা করে দিয়েছে, সন্তান অসুস্থ হয়ে যাবে, এগুলো পরিষ্কার করতে হবে। যদি এমন হয় তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিট অ্যান্ড ক্লিন করে সুন্দর আরেকটি পোশাক পরিয়ে দেয়, তারপর একটি সুন্দর করে কাঁথা দিয়ে তাকে সুন্দর করে হাতের মধ্যে নিয়ে নেয়। যখন মায়ের কোলে সন্তানটাকে নেয়, সন্তান যদি কান্না থামাতে না চায়, মা বুঝতে পারে আমার এই সন্তান এখন ক্ষুধার্ত অবস্থায় আছে, আমার সন্তানকে এখন খেতে দিলে আমার সন্তান আবার চুপ হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক বলেন। মা যখন ছোট্ট শিশুটাকে কোলে নেয়, নেওয়ার পরে আদর করে চুমু খায়, এরপরই সন্তানটাকে যখন স্তনের মধ্যে মুখটা নিয়ে যায়, মায়ের স্তনের মধ্যে 32টি ছিদ্র দিয়ে যখন খাদ্য সরবরাহ হয়, ভিটামিন A to Z পর্যন্ত সব কিছু সন্তানের মুখে দিয়ে যখন স্তন পান করার মাধ্যম দিয়ে পেটের মধ্যে চলে আসে, খাদ্য নিবারণ হয়। ক্ষুধার্ত থেকে এখন খাদ্য নিবারণ হয়ে যায়। সন্তান যখন দুধ পান করে শেষ করে, এরপরে ছোট্ট শিশু মুখে একটা মুস্কি হাসে, আর মা তখন আদর দিয়ে বলে আমার সন্তান এতক্ষণ কান্না করেছে, এই কান্নার রহস্য তো আমি মা বুঝতে পারলাম, আমার সন্তানকে এখন আমি দুধ পান করিয়েছি, বাবু তুমি আবার ঘুমাও, আম্মু কাজ করে আসি। এই যে ভালোবাসা, আদর, সোহাগ এই মা তার সন্তানকে দিয়েছে, এবার আদর, সোহাগ, ভালোবাসা আমাকেও আপনাকে আমাদের মা দিয়েছে কি দিয়ে নাই? এই যে ভালোবাসা, মহাব্বত, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, একটি পাখি, ছোট্ট পাখির ছানা, তার যখন সন্তান হিসাবে থাকে তখন আদর করে। অন্য কোনো পাখি যেন দূর থেকে এসে ছোট্ট পাখির ছানাটাকে নিয়ে যেন উড়াল দিতে না পারে, সেই জন্য সবসময় পাখির ছানা পাখি ডানার ভিতরে সবসময় তার সন্তানকে খুব যত্ন করে রাখে। ঠিক না বেঠিক বলেন? শুধু তাই নয়, হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, যেগুলো হিংসাত্মক মনোভাব, দূর থেকে কোনো হরিণকে দেখতে পেলে, ছোট্ট কোনো প্রাণী দেখতে পেলে ওই প্রাণীগুলোকে টার্গেট করে কখন শিকার করবে, কারণ হিংস্রত্ব মনোভাব ওই সিংহ বাঘের মধ্যে থাকে। বাঘের যখন ছোট্ট একটা বাচ্চা থাকে, সিংহের যখন ছোট্ট একটা বাচ্চা থাকে, ওই বাচ্চাকে হিংস্র মনোভাব দেখায় না, ওই বাচ্চাটা ক্ষুধা লাগলে বাঘ দুধ পান করায়, ওই বাচ্চাটাকে গুহার মধ্যে জড়িয়ে রেখে ঘুমায়। ঠিক না বেঠিক বলেন? এটা হচ্ছে ভালোবাসা। আমরা মুসলিম, আমরা একে অপরকে ভালোবাসি, মহব্বত করি, একজন আরেকজনের উপর আমরা দয়া করি। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপর রহম করে আল্লাহ তার উপর রহম করে, আর যে মানুষের উপর রহম করে না আল্লাহ তার উপর রহম করে না। এই যে ভালোবাসা, দয়া, মায়া, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগের ভালোবাসার মাত্র একটি ভাগ। সুবহানাল্লাহ কর না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার গোলামেরা শোনো, ও আমার গোলামেরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ 100 ভাগের ভালোবাসার মধ্য থেকে একটি ভাগ ভালোবাসা দিয়েছি। ওই একটি ভালোবাসার বহির্প্রকাশ তোমরা এটাই দেখাচ্ছ। আমি আল্লাহর কাছে যখন তোমরা ফিরে আসবে, তাওবা করে ইস্তেগফার করি, যখন আমি আল্লাহকে তোমরা রাজি করতে পারবে,
করতে পারবে। শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ ভালোবাসা দিয়া তোমাদেরকে আমি আমার করে নেব, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন তোমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দণ্ডায়মান করা হবে, তোমাদের যে একটি ভাগ ভালোবাসা ছিল, দয়া ছিল, ওই একটি ভালোবাসাকেও আমি আমার কাছে নিয়ে আসব, 99 সাথে 1 যোগ করে 100 বানাবো, আর আমি তোমাদের জন্য ইন্না রব্বি রহিমুন ওয়াদুদ। সুবহানাল্লাহ। এবার 100 ভাগ ভালোবাসা আমি আল্লাহ দেব। তা আমাদের ভালোবাসা যদি একটি ভাগের ভালোবাসা এতটুকু হয়, 100 ভাগ ভালোবাসা কেমন হবে সেটা আমাদেরকে সেই দিন আল্লাহ দিলে তখন আমরা বুঝতে পারবো। ঠিকটা বা ঠিক বলেন? সেই ভালোবাসা দরকার আছে কি নাই? মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইস্তিগফারের মধ্যে থাকে, মাল্লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সার্বক্ষণিক ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ আপদকে দূর করে দেন, বলি সুবহানাল্লাহ। তার বিপদ আপদকে আল্লাহ কি করে দেন? দূর করে দেন। ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, সে যে কোনো সংকটময় মুহূর্তে থাকুক, তার সংকটময় মুহূর্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব ঘোষণা করলেন, ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত পরিমাণ রিজিক দান করবেন, এত সম্মানজনক রিজিক দান করবেন, বান্দা টের পাবে না যে আল্লাহ তার গোলামকে এত পরিমাণ রিজিক দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। অট্টালিকা তার বান্দাকে দিবেন। সেজন্য আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন গুনাহ করতে করতে পাহাড় পর্বত পরিমাণ গুনাহ হয়ে যায়, বান্দা যখন গুনাহ করতে করতে আকাশ পরিমাণ হয়ে যায়, বান্দা যখন গুনাহ করতে করতে দুনিয়া পরিমাণ হয়ে যায়, বান্দা যখন গুনাহ করতে করতে সাগরের ঢেউ এসে এসে যে পেনাগুলো হয়ে যায়, ওই পেনা পরিমাণও যখন বান্দার গুনাহ হয়, তারপরেও যেন বান্দা তার রবের রহমত থেকে নিরাশ না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কেমন রাহিম, কেমন রহমান, সে রব আমাদেরকে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। قل হে রাসূল, আপনি বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আসরাফু মানে হচ্ছে বাড়াবাড়ি করছো, আলা আনফুসিহিম, তোমাদের নফসের উপর বাড়াবাড়ি করেছো। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। নিজেদেরকে কুপ্রবৃত্তির গোলাম বানিয়ে নিয়েছো, নিজেদের নফসকে ধ্বংস করে দিয়েছো। আজকে নিজেদের নফসকে ধ্বংসের পথে রেখে তোমাদের বিবেককে এভাবে নষ্ট করে দিও না। এটা বিবেকবানের কাজ নয়, এটা বিবেকহীন লোকের কাজ। কাজী তোমাদের নিজেদেরকে ঠিক করো। আসরাফু যদি তোমরা বাড়াবাড়ি করে ফেলো, এত পরিমাণ যদি গুনাহ করে ফেলো, তারপর হতাশ হইও না, নিরাশ হইও না। লা তাকুনাতু বির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। একবার বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর কাছে যখন ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে তোমাদেরকে মাসুম বেগুনাহগার বানায়া দিবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? বিরক্ত লাগতেছে? আরেকটু চলবে? এরপরে আমি আরেকটা দৃষ্টান্ত দেব, সেটি হচ্ছে মানুষের প্রতি ক্ষমা করার বিষয়। আমরা একে অপরের উপর রাগ,
আমাদের ক্রোধ অনেক গুণে বেড়ে গেছে, ঠিক না ব্যাটিক বলেন? আসলে প্রকৃতপক্ষে বীর কে? ভাইরা আমার, প্রকৃতপক্ষে বীর কে? এই বিষয়টা আমাদের জানার দরকার আছে কি নাই? লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যারা নুরানি ছাত্র এরা এই হাদিসটা কিন্তু মুখস্থ জানে। প্রকৃতপক্ষে বীর হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময়, গোসার সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে কোনো ভুল করলে, কোনো ত্রুটি করলে, কোনো অন্যায় করলে, সেটি যদি হালকা অন্যায় হয়, হালকা অপরাধ হয়, আমরা মাফ করে দিতে পারবো না? মাফ করে দিতে পারবো না? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুনুন, আপনি যদি রাত্রিকালে ঘুমানোর সময় মানুষকে মাফ করে দিতে পারেন, মানুষকে মাফ করে যখন আপনি ঘুমাবেন, আল্লাহর হাবিব ঘোষণা করেন এই ঘুমটা যদি, এই নিদ্রাটা যদি আপনার জীবনের শেষ মুহূর্ত হয়ে থাকে, আর এই মৃত্যুটা এই ঘুমের মাধ্যমে যদি হয়, তাহলে আপনাকে ফেরেশতারা টানাটানি করবে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের বল পড়ে গেছে? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষকে ক্ষমা করতে হয়, ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বলবো, শুনবেন? জি, একটু সামনের দিকে আগায় চলে আসেন, সামনের দিকে আগায় চলে আসেন। কথা হবে না, আমার সাথে কথা বলবেন আপনারা। জি জি, মাঝখানে গ্যাপটা রাখবেন না, পিছন দিক থেকে আরেকটু সামনের দিকে চলে আসেন। আমিরুল মুমিনিন, জি, ইয়াং জেনারেশন, তরুণেরা এখন তো শক্তি বেশি, কথা শুনতে হবে বেশি, আমল করতে হবে বেশি। ইয়ত ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল টাইম অফ লাইফ। আল্লাহর কাছে বেশি বেশি বলতে হবে, ও আল্লাহ, verily you are most forgiving, you love forgiving, therefore do forgive my sin. আল্লাহ, আমার জিন্দেগিতে গুনাহ আছে, ত্রুটি আছে, আল্লাহ তুমি আমার ক্ষমা করো, তুমি আমার মাফ করো। আল্লাহর কাছে চাইলে পাবেন, ঠিক না বেঠিক বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন খলিফার দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন। তিনি কোন খলিফা ছিলেন? হযরত ওমর কেমন ছিলেন? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে যখন কোন জায়গা দিয়ে হাঁটতেন, আর শয়তান পর্যন্ত এত এত ভয় পায়, ওই জায়গা দিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান আর হাঁটবে না, বলে আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একজন বালক, এই যুবকেরা, তরুণেরা, আপনাদেরকে বলছি, আপনাদের ঘটনা এটা শুনেন। একটা বালক অন্যায় করেছে। কি অন্যায় দেখেন? 2 জন ব্যক্তি তাকে টেনে হিঁচড়ে খুব জোর করে ওমরের সমীপে নিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা 2 ব্যক্তি একত্রিত হয়ে এই ছোট্ট মানুষটাকে, এই বালকটাকে আমার কাছে টেনে হিঁচড়ে এভাবে নিয়ে আসলে কারণ কি? এভাবে কেন তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসলে? ওই 2 ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, শুনুন তাহলে ঘটনা। এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এই বিচার নিয়ে আপনার কাছে এসেছি, কারণ আমরা শুনেছি এবং জেনেছি আপনি কোরআন দিয়েই বিচার ফয়সালা করে থাকেন। আপনি কারো পক্ষপাতিত্ব করেন না, ন্যায় ইনসাফের সাথে আপনি বিচার ফয়সালা করেন। সেজন্য আপনার কাছে আমরা এই নালিশ নিয়ে আসলাম, এই বিচার আপনার কাছে আমরা দিলাম। এই বালক আমাদের পিতাকে হত্যা করে ফেলেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালকটিকে জিজ্ঞাসা করল, তোমার বিরুদ্ধে যে নালিশটি দেওয়া হলো, ওই 2 ব্যক্তির পিতাকে তুমি কি আসলে হত্যা করেছো কিনা? তখন বালকটি বলতে লাগলো, হ্যাঁ, আমি তাদের পিতাকে হত্যা করে ফেলেছি, তবে সে হত্যাটা আমি ইচ্ছাকৃতভাবে করি নাই, সেটি একটি দুর্ঘটনাবশত হয়ে গেল। বলে, কেমন দুর্ঘটনাবশত তুমি হত্যা করলে? কেমন হত্যাকাণ্ড হলো তোমার দ্বারা? ওই বালকটি আবার ঘটনা বলতে লাগলো, আমার কাছে একটা উট ছিল, যে উটকে আমি খুব মহব্বত করতাম, ভালোবাসতাম, যে উটকে আমি খুব যত্ন করতাম। ওই উটকে আমি যখন চড়ানোর জন্য বাহিরে নিয়ে গেলাম, ওই উটটাকে আমি যখন কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম,
ওই দুই ব্যক্তি যারা আমার বিরুদ্ধে নালিশ করেছে তাদের পিতার একটি বাগান ছিল। ওই বাগানের মধ্যে কেমন করে জানি আমার উটটা ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে ওই বাগানের যে ফসল ছিল কিছু নষ্ট করে ফেলেছে। ওই বাগানের কিছু ফল আবার এই উট খেয়ে ফেলেছে। এটা দেখার পর ওই দুই ব্যক্তির পিতা তার হাত দিয়ে একটা পাথর নিচ থেকে নিল। ওই পাথরটা নিয়ে খুব জোরে আমার উটের উপরে মারল। আমি যখন দেখতে পেলাম আমার উটের উপরে এই পাথরটি ওই লোকটি ছুটে মেরেছে, তখন আমার উটের সামনে গেলাম। আমার উটের একটি চোখের উপরে পাথর পড়ে আমার উট ওই চোখটা নষ্ট হয়ে গেল। আমার উটের চোখের উপর পাথর পড়ার সাথে সাথে যখন চোখ নষ্ট হয়ে গেল, এই দৃশ্য দেখে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি আমার নিজেকে স্থির রাখতে পারলাম না। আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। এমনই মুহূর্তে আমি আমার ডানে বামে কি আছে দেখতেছিলাম। দেখতে পেলাম আমার নিচে একটা বড় পাথর পড়ে আছে। ওই পাথরটা আমার হাতে নিলাম। যেমন করে ওই ব্যক্তি আমার উটের উপরে পাথর মেরে আমার উটের চোখ নষ্ট করে দিয়েছে, তেমন করে আমিও এইরকম একটি পাথর ছুটে তার গায়ের উপরে মারলাম। যখন মারলাম এই পাথরটি খুব দ্রুত গতিতে গিয়েছে। আর যখন দ্রুত গতিতে গেল, সাথে সাথে ওই দুই ব্যক্তির পিতার মাথার মধ্যে আঘাত লেগেছে। আওয়াজ দিয়ে বলেন কোথায় আঘাত লেগেছে? মাথার মধ্যে আঘাত লাগার সাথে সাথে তখন সে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে ওই আঘাত সহ্য না করতে পেরে মাথা পেটে ওই লোকটা মরে যায়। তবে আমি ইচ্ছাকৃতভাবে তাকে খুন করতে চাইনি। আমি রাগ কন্ট্রোল না করতে পেরে আমার উটের এই অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারি নাই, যার ফলে আমিও একটি পাথর মেরে দিলাম। আর এই পাথরের আঘাতে ওই লোকটা সেখানে মরে গেল। এটি একটি দুর্ঘটনাবশত হয়ে গেল। এবার ওই দুই ব্যক্তিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের এমন কি কথা বলার আছে বলো? তোমরা যে নালিশ করেছো, এখন তার বিরুদ্ধে তো যে নালিশ করেছো এটা সত্য ঘটনা প্রমাণ হয়ে গেছে। এখন তোমরা কি চাও? ওই দুই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাদের কি বিচার ফয়সালা করে দেন। হত্যার বদল আমরা হত্যা করতে চাই। কিসের বদল? কি? হত্যার বদল হত্যা করতে চাই। ওই বালকটি এবার নিচের দিকে তাকিয়ে রইল। এমনই মুহূর্তে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ও বালক, এখন তো তোমাকে হত্যা করা হবে। হত্যার বদল হত্যা। যেহেতু এখন সত্য সাক্ষ্য সবকিছু প্রমাণ হয়ে গেছে, বিচার ফয়সালা হবে, বিচার কার্যকর হবে। তোমাকে শেষ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে একটি কথা বলা হবে, তা হচ্ছে তোমার এমন কোন ইচ্ছা আছে কি যে ইচ্ছাটা তুমি তোমার জীবনের শেষ মুহূর্তে পূরণ করবে? বালকটি আবার বলল, আমার কাছে তেমন কোনো কিছু ভয় লাগছে না যে আমার শিরোচ্ছেদ করা হবে। আমাকে এখন হত্যার বদল হত্যা করা হবে, এটাতে আমি ভয় পাচ্ছি না। আমার কাছে কষ্ট লাগতেছে। আর আমি আপনাদের কাছ থেকে 3 দিনের ছুটি চাচ্ছি। কয় দিনের ছুটি? আমার বাবা মারা যাওয়ার পূর্বে আমার কাছে কিছু সম্পদ, কিছু অর্থ আমার কাছে রেখে গিয়েছিলেন। আমার 2টা ছোট ছোট ভাই বোন আছে। এই ছোট ছোট ভাই বোনগুলোকে আমার লুকানো জায়গা থেকে ওই সম্পদগুলো তাদেরকে আমি দিয়ে আসব। আর এটা দিয়ে আসতে আমার সময় লেগে যাবে 3 দিন। আমি আমার ছোট ভাই বোনকে যদি আমার লুকানো সম্পদটা না দেই, তাহলে তারা না খেয়ে মরবে। তারা না খেয়ে মরবে। আমার ছোট ভাই বোনকে আমি এটা দিতে চাই। এখন সে যখন যেতে চায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ম মাফিক বলতে লাগলেন, তুমি যে এখান থেকে যাবে, তোমার এমন কোনো জামিন কি আছে? তুমি কি এমন কোনো জামিনদারকে রেখে এখান থেকে যেতে পারবে? যদি তা হয় তাহলে যেতে পারবে। যদি তোমার সপক্ষে কোনো জামিনদার না থাকে তাহলে তুমি যেতে পারবে না। ওই বালকটি ডানে বামে সামনে পিছে তাকিয়ে দেখলো আসলে এখানে তার সপক্ষে জামিনদার দিবে, যা জামিনদার হবে এমন কেউ নেই। তখন সে হতাশ হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। টেনশন তার বেড়েই যাচ্ছে। এমনই মুহূর্তে এই দৃশ্যটা দেখে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তখন তিনি ওই মাজলিসের মধ্যে দাঁড়িয়ে বললেন, এই ছোট্ট বালকের জামিনদার আমি হয়ে যাব। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আমি এই ছোট্ট শিশু, এই ছোট্ট বালকের জামিনদার হয়ে যাব। জামিনদার হলো 3 দিন শেষ হয়ে যাচ্ছে, ঘটনা খুব সংক্ষিপ্ত করে নিচ্ছি। 3 দিন যখন শেষ হয়ে গেল, মাগরিবের আজান হবে, জামাত হবে, নামাজ হবে। মাগরিবের আজানের পরে নামাজ হবে জামাতের সাথে, এরপরে বিচার কার্যকর করা হবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে বলল, আবু যর, তুমি যে জামিনদার হয়েছো এই বালকের পক্ষে, বালক তো এখনো আসে নাই, মনে হয় আসবে না, সবাই তো বলা বলি করছে। বালক যদি না আসে তাহলে তোমার কল্লা উড়ানো হবে, কারণ হত্যার বদল হত্যাই করা হবে। যেহেতু তুমি জামিনদার হয়েছ, এই বালকটিকে খুঁজে আর পাওয়া যাবে না, এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু যর গিফারি তিনিও চিন্তিত হয়ে গেল। মদিনা থেকে তখন সবাই একত্রিত হয়ে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে যাবে, সেখানে এই বিচার কার্যালয়ে বসানো হবে বিচার কার্যকর করার জন্য। ইসলামিক আইন কাকে বলে দেখেন। যখন সবাই রওনা হতে লাগলো, অল্প কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দেবে। এমনই মুহূর্তে দূর থেকে দেখা যাচ্ছে কে যেন দৌড়াতে 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 আসতেছিল। ওই লোকগুলোর মধ্য থেকে কিছু লোক বলল, সবাই দাঁড়াও, কে যেন দৌড়াতে দৌড়াতে আসতেছে। দৌড়িয়ে দৌড়িয়ে আসলো। ওই বালকটি এসে বলল, আমি আপনাদের কাছে উপস্থিত হলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি যদি এখানে না আসতে, তোমাকে ধরে আনার জন্য তো আমরা কোনো লোক পাঠাতাম না, কারণ তুমি এখানে যাকে জামিনদার দিয়েছ, তোমার পক্ষে যে জামিনদার হয়েছে তার উপর সবকিছু এখন বর্তাত। ওই বালক তখন বলতে লাগলো, আমি দৌড়াদৌড়ি করে চলে আসছি এজন্য নয়, কারণ আমি ওয়াদাবদ্ধ ছিলাম। আমার পক্ষে যখন কোনো জামিনদার ছিল না, আমি খুব টেনশন চিন্তিত হয়ে গিয়েছিলাম। না জানি আমার ছোট ছোট ভাই বোনগুলোকে আমার বাবার রেখে যাওয়া ওই গুরুত্বপূর্ণ সম্পদগুলো আমি পেরিয়ে দিতে পারবো না। না হয় এখানে আমাকে মৃত্যুবরণ যদি করতে হয়, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনগুলো না খেয়ে মরবে। এই জন্য আমি বেশি টেনশন করেছিলাম, চিন্তিত হয়ে গিয়েছিলাম। ওই জন্য আমি আমার ভাই বোনকে সম্পদগুলো দেওয়ার জন্য দূরত্ব পথ পাড়ি দিয়ে আসতে আমার সময় এতটুকু লেগে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো না আসলেও পারতে। তখন ওই বালকটি বলল, যখন আমি বিপদে পড়ে গেলাম, আমাকে বিপদে সহায়তা করার জন্য আমার একজন মুসলিম ভাই দাঁড়িয়ে গেল, আমার বিপদে দাঁড়িয়ে গেল, আমার পক্ষে জামিনদার হলো। আমি যদি না আসতাম তাহলে বিচার কার্যালয়ে বিচার কার্যকর হয়ে যেত, আমার মুসলিম ভাইকে হত্যা করা ফেলা হতো আমার বদলে। তাহলে অমুসলিম যারা আছে সবাই বলতো, এক মুসলিম আরেক মুসলিমকে বিপদে ফেলে দিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? যাতে করে এমন কথা কেউ না বলতে পারে, সেজন্য আমি চলে আসলাম। আমার মুসলিম ভাই বিপদে পড়ে আছে, আমার জামিনদার হয়ে আমার জন্য যেন হত্যাকাণ্ডের শিকার সে না হয়, আর মানুষ যেন এই কথা না বলতে পারে। জামিনদার হলো, ওয়াদা ভঙ্গ করে ওই বালকটি, ওই মুসলিম লোকটা চলে গেল, অন্য মুসলিমের জীবন চলে গেছে তার জন্য। এই কথা যেন না বলতে পারে, সেই জন্য আমি আমার ওয়াদা মোতাবেক প্রতিশ্রুতিকে রাখার জন্যই আমি চলে আসলাম। এবার বিচার কার্যালয়ে আমাকে নিয়ে যান, আর বিচার কার্যকর আপনারা করতে পারেন। বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আবু যর, আচ্ছা কেউ দাঁড়ালো না, এই বালকের জন্য তুমি জামিনদার হইলা কেন? কি জন্য? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার একজন মুসলিম ছোট্ট একজন ভাই বালক, তার পক্ষে কেউ দাঁড়াচ্ছে না। কোনো মুসলিম কোনো মানুষ যেন বলতে না পারে ছোট্ট একটা মানুষকে হত্যার বদল হত্যা করা হচ্ছে। 3টা দিন সময় চেয়েছিল তার ইচ্ছা পূরণ করার জন্য, তার পক্ষে
কোনো মুসলমান সাড়া দেয়নি, বিপদে কোনো মুসলমান এগিয়ে আসে নাই, এই কথা যেন কেউ বলতে না পারে। আমি আবার এই ছোট ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে আমি সহ্য করতে পারলাম না বিদেই আমি তার জামিনদার হয়ে গেলাম। কোনো মানুষ যেন বলতে না পারে একজন মুসলিমের বিপদে আরেকজন মুসলিম দাঁড়ায় না, এই কথা যেন কেউ না বলতে পারে, সেজন্য আমি তার জামিনদার হলাম। কি জানি হঠাৎ করে যে দুই ব্যক্তির পিতাকে পাথর মেরে হত্যা করা হলো, ওই দুই ব্যক্তি নিচের দিকে তাকিয়ে অনুশোচনা করতে লাগলো, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ওই দুই ব্যক্তি শোনো, তোমাদের পিতার হত্যার বদল তোমরা তো হত্যা চাও ঠিক না, এখনই কার্যকর করা হবে। ওই দুই ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, এই দৃশ্য দেখার পর আমাদের অনুশোচনা হয়, আমাদের অনুতপ্ত হয়। কোনো মানুষ যেন এই কথা না বলতে পারে, কোনো মুসলিম যেন এই কথা না বলতে পারে একটা মুসলিম বিপদে পড়ে গেছে, ওই মুসলিমের বিপদে কেউ তার জন্য এগিয়ে আসলো না, তাকে কেউ ক্ষমা করলো না। আমরা তো ইচ্ছা করলে ক্ষমা করতে পারি। আমরা দুই ভাই এই সিদ্ধান্তেই আমরা উপনীত হলাম, এই বালককে আমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে মাফ করে দেওয়া হলো। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তখন ওই বালকটিকে আর শিরচ্ছেদ করা হলো না, মাথা কাটা হলো না, কল্লা কাটা হলো না। ক্ষমা মুক্তির লক্ষণ। এই ক্ষমাটা আমাদের করতে হবে, এই ক্ষমাটা আমাদের শিখতে হবে। আল্লাহ যেখানে আমাদেরকে ক্ষমা করে দেন, সেখানে আমরা একে অপরকে কেন ক্ষমা করতে পারবো না? আমরা কেন একে অপরের পিছিয়ে ভাবে লেগে আছি? আমরা দুনিয়াটাকে খেলতামাশা মনে করছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব। জাহালাতের কারণে, মূর্খতার কারণে যদি কোনো অন্যায় করে ফেলো, তাওবা করে যখন ফিরে আসবে, এই তাওবা করে ফিরে আসলেই আল্লাহ তাআলা তার তাওবাকে, তার ইস্তিগফারকে কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু বলে, সাগরের মধ্যে ঢেউয়ের কারণে যে পেনাগুলো হয়, ওই পেনা পরিমাণও যদি কারো গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সেই সাথে বলবো সুবহানাল্লাহিল আযীম। এই আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে সবাই একসাথে বলুন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যখন সুযোগ পাবেন, সময় পাবেন, তখন ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে সব সময় পড়বেন। আর সাইয়্যিদুল ইস্তিগফারটা পাঠ করবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যে ব্যক্তি এটা সকালে পাঠ করবে, বিকাল পর্যন্ত এর মধ্যে যদি সে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবে। রাত্রিকালে কেউ পাঠ করে সে মৃত্যুবরণ করে, এর মধ্যে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট ছোট্ট আমলগুলো যদি আমরা করতে পারি, আমাদের জীবনের জন্য অনেক কল্যাণে আসবে, অনেক উপকারে আসবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা শুধুমাত্র কেবলমাত্র ভয় করব কাকে? কাকে ভয় করব? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ভয় করব একমাত্র আল্লাহকে। আর আপনাদের এখানে যে মসজিদ,
সুন্দর, খুব সুন্দর একটি মসজিদ আপনাদের এখানে হয়েছে। এই মসজিদে আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ আদায় করবেন? আর যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মসজিদ নির্মাণ কাজে সহযোগিতার হাত বাড়াবে, অর্থ দিবে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে উত্তম ঘরের ব্যবস্থা করে দিবে। বলি সুবহানাল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমানদার তারাই তো মসজিদ আবাদ করবে। যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারাই তো মসজিদ আবাদ করবে। সেজন্য আপনারা মসজিদ আবাদ করতে চান তো? মসজিদ রক্ষণাবেক্ষণ করতে চান তো? মসজিদের সাথে সম্পর্ক রাখবেন না 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার সাথে? বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইবাদত বান্দিগি বেশি বেশি করে করেন, আল্লাহকে বেশি বেশি করে ভয় করেন, আর দেখবেন যে আগামী দিনের জন্য আপনি কি করতে পাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর জন্য কিছু আমল যেন পাঠাতে পারেন, সেই চিন্তাটা আপনাকে করতে হবে, সেটা আপনাকে দেখতে হবে। আর সব সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যারা আল্লাহকে অবিশ্বাস করে, অস্বীকার করে, তাদের পথ, তাদের মত, তাদের পদ্ধতি, তাদের নিয়ম, তাদের কানুন কোনো দিন অনুকরণ করা যাবে না। আর একটা বিষয় খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে শুধু খেলতামাশা করার জন্য নয়। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআনুল কারীমের মধ্যে সূরা আল মুমিনুনে আল্লাহ তাআলা 115 নম্বর আয়াতে কারিমায় এই ঘোষণাটাই করেছেন, তোমরা কি ভেবে নিয়েছো, তোমরা কি মনে করেছো, আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বেহুদা তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছিলে আমি আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটু আওয়াজ দিয়ে বলবো, আমাদেরকে আল্লাহ তাআলা অনর্থক বেহুদা সৃষ্টি করেছেন না প্রয়োজনে সৃষ্টি করেছেন? তাহলে সেই মহান রবের বান্দিগি আমাদের করতে হবে কি হবে না? সে মহান রবের বান্দিগি করব, এটাই হচ্ছে আমার জন্য সঠিক সিদ্ধান্ত, এটাই হচ্ছে আমার জন্য সঠিক পথ। বলি সুবহানাল্লাহ। রব বলেছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু। ইন্নাল্লাহা রাব্বি, নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক। রাসূলকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওয়া রাব্বুকুম, এবং তোমাদের প্রতিপালক। ফা'বুদু, কাজী তার দাসত্ব করো, গোলামি করো, তার কুদরতি পদতলে মাথা নত করো। তাছাড়া অন্য কারো সামনে এই মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক না বেঠিক মুসলমান? আমাদের এই মাথা যদি কোনো দরগায় নত করি, আমাদের এই মাথা যদি কোনো পীর সাহেবের পায়ের সামনে নত করি, তাহলে পাপিষ্ট হয়ে সেই দিন কিয়ামতের ময়দানে আমাদেরকে পাপিষ্টের কাতারে আল্লাহ দিয়ে আমাদেরকে অপমান লাঞ্ছিত করবেন। ঠিক না বেঠে? সেজন্য আমরা কোন দরগায়, কোন পীরের সামনে আমাদের মাথা নত করব না। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমাদের চেহারা দেখে দেখে, কপাল দেখে দেখে আল্লাহ চিনে ফেলবেন। সেদিন আমাদের সব কিছু কপাল দেখে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখাবেন যে এটা আমার খাঁটি বান্দা নাকি আমার এই বান্দা অন্যকে সিজদা করেছে। সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমাদের সিজদা দেওয়ার মাধ্যম দিয়ে আমাদের কপাল যেন চিহ্নিত হয়, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দা আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা।
সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আতারিস সুজুদ। আমাদের কপালের ভিতরে যেন সিজদার চিহ্ন আসে, আমাদের কপালের ভিতরে যেন কোন পীর আর দরগার পায়ে সিজদা করে আমাদের কপাল যেন পাপিষ্টের কাতারে না যায়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ।